গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত 4 ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। 3 আগস্ট রোববার দিনভর গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের এক বিবৃতিতে জানায়, তারা গাজা শহরের আল তুফা এলাকার পূর্ব দিকে একটি ইসরায়েলি সেনা জড়ো হওয়ার স্থানে মর্টার শেল ছুড়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে হামাস আবাসিক কমপ্লেক্স ও আল ঘামাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশেও গোলাবর্ষণ চালানো হয়। গাজা কেন্দ্রের আল বুজেন শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকে হেলিকপ্টারে গান শিবির থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দোহায় আল-বাহা এলাকায় বিমান হামলা হয় বলে জানায় ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার। গাজার নুয়েনশাদ শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে বলে আল আউদা হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে। এই ঘটনায় আরও অন্তত 3 জন আহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 119 জন ফিলিস্তিনি নিহত ও 866 জন আহত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে চলাকালে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 60,839 জনে এবং আহত হয়েছেন 1,49,558 জন।